আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না বাটি উইথ বাসিরা। আজকে আমি একদম বেসিক চিকেনের ঝোল বানাতে চলেছি। আর আজকে আমাকে জয়েন করেছে আমার হাজব্যান্ড কাটিং অ্যান্ড চপিংয়ে হেল্প করার জন্য। সে খুব ভালোই একদম কাটাকুটি করতে একদম ওস্তাদ। আজকে আমি চিকেন বানাবো আমার স্টাইলে। হ্যাঁ, আমি জানি সবাই চিকেন বানাতে পারে, বাট ভিডিওটা যখন বানিয়ে নিয়েছি তখন পোস্ট তো আমাকে করতেই হবে। তো এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। ও আলুগুলো কেটে নিচ্ছে ভালো করে, ছিলে নিচ্ছে, তারপর কাটবে। এই তো আলুগুলো ছেলা হয়ে গেছে। এবার দেখুন কেমন করে একদম দেবের স্টাইলে ক্যালমা দেখাচ্ছে ছুরি নিয়ে। এবার পেঁয়াজগুলোও কাটছে। আমি ওকে বলছি এগুলো কাটার সময় যে বেশি ক্যাত মারতে গিয়ে হাতটা কাটো না এখনই। তো বলছে আমি কাটিং মাস্টার। আর সত্যিই তাই, আমার যখনই কোনো কিছু খুব পাতলা পাতলা করে কাটার দরকার হয় তখন আমি ওকেই বলি কেটে দেওয়ার জন্য। কিন্তু কাটাকাটিতে এক্সপার্ট হলে কি হবে, ও ছিলতে পারছে না, সেজন্য আমি একটু হেল্প করে দিচ্ছি ওকে পেঁয়াজগুলো ছেলাতে। আর কি, এইভাবেই মিলেমিশে আমরা কাজটা কমপ্লিট করছি। তারপর ও একদিকে পেঁয়াজটা কাটতে লাগলো আর আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য আমি নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়েছি নুন আর লেবুর রস। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমি আশা করব আপনারা আমার আগামী যত ভিডিও আসতে চলেছে সেগুলোতেও সমানভাবে আপনারা সাপোর্ট করবেন। আর আমিও এইভাবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর আমার কন্টেন্টের কোয়ালিটি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে। আমি তো প্রথমে কিছু ভিডিওগুলোতে আমার ভয়েস দিয়েছিলাম, তারপর কিছু ভিডিওতে আমি এমনি মিউজিক ইউজ করলাম। তো তারপর আমাকে অনেকজন সাজেস্ট করলো যে ভিডিওতে কথা বললে বেটার হবে। তো সেজন্য আমি আবার সবাই যেটা পছন্দ করছে যে যেন ভয়েসটা থাকে, তো আমি সেভাবেই চেষ্টা করছি এবারে আগামী ভিডিওগুলোতে ভয়েস দেওয়ারই ট্রাই করব আমি। এতক্ষণ কথা বলতে বলতে ওর পেঁয়াজটা কাটা হলো, ও আর এতক্ষণে আমাকে লেবুটা কেটে দিল। দেখুন, এবারে আমি লেবুর রসটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর ও এবার আলুগুলো কেটে নিচ্ছে। আর বাঙালিদের সবকিছুতেই আলু, চিকেনে আলু, মাটনে আলু। আপনারা কে কে চিকেন মাটনে আলু দিয়ে খেতে পছন্দ করেন আর কারা পছন্দ করেন না অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ব্যাস, এবার কাটাকুটি প্রায় শেষের দিকে। এবার আমরা কড়াই চাপিয়ে দেব তেল দিয়ে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সরষের তেল, সে তো আপনারা সকলেই জানেন। তারপর দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। গোটা গরম মশলা থাকলে আপনারা দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি সেদিন।
তারপর এবার দিয়ে দিতে হবে পেঁয়াজটা। আর সত্যি কথা বলতে চিকেনের রেসিপির ভিডিও বানাতে আমার ভীষণই লজ্জা লাগছে, কারণ মানে সত্যি কথা বলতে 90% হয়তো সবাই রান্না করতে পারে, কিন্তু যে 10% পারে না হয়তো ভিডিওটা তার কাজে লাগবে। কিন্তু আমি এটাও জানি যে সবাই চিকেন একইভাবে রান্না করে না, তো আমি যেভাবে করলাম সেদিন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার চিকেনটাতে দিয়ে দেবো, চিকেন না, পেঁয়াজটাতে দিতে হবে 1 চামচের মতো নুন দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নেব। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আলুটাও দিয়ে দেবো, দিয়ে আলুটা দিয়েও কিছুক্ষণ ভাজবো। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি চিকেনটাও দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব, মানে আর একটু ভাজা ভাজা করে নেব এটা। আর হ্যাঁ, আপনারা যদি কোনো ইউনিক রেসিপি জানেন তো আমাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন, আমি সেটা বানানোর চেষ্টা করব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এখানে দিয়ে দেব টমেটো কুচি আর লঙ্কা কুচি, আর তারপর দিয়ে দেব চিকেন মশলা। তারপর আবার কিছুক্ষণ ঢেকে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। এবার বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি বেশ ভালোই জল বেরিয়েছে চিকেন থেকে। এরপর আমি এটাতে দিয়ে দেবো টমেটো কেচাপ আর গরম মশলা। আর আপনাদেরকে আমার ভিডিও দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন আমাকে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমার চিকেন রান্না প্রায় শেষের দিকে। আপনাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।